ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। নিশ্চয় যারা ঈমান আনয়ন করেছে, নিশ্চয় যারা নেক আমল করেছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদের জন্য রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ। যারা ঈমান আনবে, যারা নেক আমল করবে, তাদের জন্য রয়েছে জান্নাত, যার তলদেশে নহর সমূহ প্রবহমান থাকবে, জারি থাকবে। অন্য এক আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা ঈমান আনয়ন করবে, যারা নেক আমল করবে, তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস আপ্যায়ন স্বরূপ। সুবহানাল্লাহ। আগের আয়াতে আল্লাহ বলছেন, যালিকাল ফাওজুল কাবীর, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। যারা ঈমান আনবে, যারা নেক আমল করবে, তাদের জন্য রয়েছে জান্নাত, তাদের জন্য রয়েছে জান্নাত, যার তলদেশে নহর সমূহ প্রবহমান থাকবে। আর এটাই মহান সাফল্য। এটা কেমন সাফল্য? অপর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা ঈমান আনবে, যারা নেক আমল করবে, তাদের জন্য রয়েছে জান্নাত, জান্নাতুল ফিরদাউস, তাদের জন্য আপ্যায়ন স্বরূপ। সুবহানাল্লাহ। বেহেশত আজা আজকে আজা রে নবাশদ, কেসে রাবা কেসে কারে নবাশদ। বেহেশত এমন একটি জায়গা, জান্নাত এমন একটি জায়গা, যে জায়গার মধ্যে শুধু শান্তি আর শান্তি, অশান্তির লেশমাত্র নাই। এই বেহেশত, এই জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করবেন কোন সময়? যদি আমরা প্রকৃতভাবে ঈমান আনতে পারি, যদি আমরা নেক আমল করতে পারি। যারা নেককার, যারা সৎ কর্মশীল, তাদেরকে আল্লাহ পাক ভালোবাসেন। ইন্নাল্লাহা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন সৎ কর্মশীলদেরকে ভালোবাসেন। অপর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহু ইউহিব্বুস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদেরকে ভালোবাসেন। অপর আয়াতে আল্লাহ বলেন, মুত্তাকীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। ইউহিব্বুল মুত্তাকিন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ রাব্বুল আলামিন
তাওবাকারীদেরকে ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন যারা পবিত্রতা হাসিল করে ওযু করে তাদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। যারা ওযু করে পবিত্র অবস্থায় থাকে তাদেরকে আল্লাহ পাক ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। সৎ কর্মশীলরা থাকবে জান্নাতে, দুষ্কর্মীরা অসৎকর্মীরা থাকবে জাহান্নামে। সৎকর্মশীলরা থাকবে জান্নাতে, অসৎকর্মীরা থাকবে জাহান্নামে। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। জান্নাত এবং জাহান্নাম এক সমান হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। জাহান্নামের অধিবাসীরা এবং জান্নাতীগণ কখনো সমান হতে পারে না, কখনো সমান হতে পারে না। জাহান্নামের অধিবাসীরা জান্নাতীগণ কখনো সমান হতে পারে না। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। জান্নাতবাসীরা সফল কাম হবে, যারা জান্নাতে যাবে তারা সফল কাম হবে। আমরা জান্নাতে যেতে চাই না? আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম সাজদার 30 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের প্রভু হলেন আল্লাহ। আমাদের প্রভু হলেন কে? ভাই জোরে শুনে বলি, ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয় যারা বলে আমাদের প্রভু হলেন আল্লাহ। সুম্মা ইসতাকামু, অতঃপর এই কথার উপর অটল থাকে, অবিচল থাকে, পাহাড়ের মতো অটল থাকে, অবিচল থাকে। সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতারা তাদের নিকট নাজিল হয়, অবতীর্ণ হয় এবং বলে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, বান্দারে তুমি ভয় পেও না, চিন্তা করো না। ওয়া আবশিরু বিল জান্নাহ, ওয়া আবশিরু বিল জান্নাহ, তুমি ওই জান্নাতের সুসংবাদ নাও, ওই জান্নাতের সুসংবাদ নাও
وأبشروا بالجنة التي كنتم توعدون যেই জান্নাতের ওয়াদা তোমাদের সাথে করা হয়েছিল ওই জান্নাতের তোমরা সুসংবাদ নাও। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আলোচনা মাত্র শুরু করছি, একটা কাগজ আইছে, বেশি সময় লম্বা করা যাবে না, কারণ উলামায়ে কেরাম একের পর আসতেছেন, তাদেরও সম্মান করা দরকার, ইজ্জত করা দরকার, তাদের কদর করা দরকার। কিভাবে কদর করব? আমরা তাদের সময়কে বাড়িয়ে দেব, তাদের ওয়াজ বসে বসে শুনবো। রাজি আছি ইনশাআল্লাহ? ইন্নাল আবরার লাফি নাঈম, সৎকর্মশীলরা থাকবে জান্নাতে, অসৎকর্মশীলরা থাকবে জাহান্নামে। যারা ভালো কাজ করবে জান্নাতে যাবে, যারা মন্দ কাজ করবে জাহান্নামে যাবে। ভালো কাজের ভালো ফল, মন্দ কাজের মন্দ ফল। হাদিস শরীফের মধ্যে আছে, মিশকাত শরীফের হাদিস, যে নামাজ হলো জান্নাতের চাবি, আর পবিত্রতা হলো নামাজের চাবি। মিফতাহুল জান্নাতিস সালাহ ওয়া মিফতাহুস সালাতি তুহুর। হাদিসে পাকে আল্লাহর হাবিব বলেন, নামাজ হলো জান্নাতের চাবি, আর পবিত্রতা ওযু হলো নামাজের চাবি। যদি ভালোভাবে ওযু না করা হয় নামাজ হবে না, আর নামাজ যদি ঠিকভাবে পড়া হয় তাহলে জান্নাতের চাবি দ্বারাও আপনার জান্নাতও খোলা যাবে না। এজন্য নামাজ ভালোভাবে পড়তে হবে, ওযু ভালোভাবে করতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ পাক তওবাকারীদেরকে ভালোবাসেন, তওবা করতে রাজি আছে ইনশাআল্লাহ। ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আর পবিত্রতা অর্জনকারীকে, যারা পবিত্রতা অর্জন করে তাদেরকে আল্লাহ পাক ভালোবাসেন। ভালোভাবে আমরা ওযু করব। রাজি আছি ইনশাআল্লাহ? সম্মানিত তাওহীদি জনতা, সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হাবিব সরকারে দো আলম রাহমাতুল আলামিন হাদিস শরীফে ঘোষণা করেন, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। আল্লাহর হাবিব সরকারে দো আলম রাহমাতুল আলামিন ঘোষণা করছেন, মান সাল্লাল বারদাইন, যে ব্যক্তি ঠান্ডার সময় দুই নামাজ পড়বে, নাম্বার 1 আসরের নামাজ, নাম্বার 2 ফজরের নামাজ। যে ব্যক্তি আসরের সময় নামাজ পড়বে, যে ব্যক্তি ফজরের সময় নামাজ পড়বে, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহর হাবিব সরকারে দো আলম রাহমাতুল আলামিন উম্মতদেরকে জানিয়ে দিয়েছেন যে ফজরের সময় ঠান্ডার সময় থাকে, আসরের সময় কিছুটা ঠান্ডা অনুভব হয়। এই ঠান্ডার সময় নামাজ পড়তে অসুবিধা হয়, কষ্ট লাগে। এই দুই সময়ে যদি তোমরা নামাজ পড়তে পারো, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, যে ব্যক্তি ঠান্ডার দুই সময় আসর এবং ফজরের নামাজ পড়বে, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। অপর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করছেন, আবু দাউদ শরীফের হাদিস, মান কানা আখিরু কালামিহি
লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহর হাবিব সরকারে দু আলম রহমাতুল লিল আলামিন ঘোষণা করছেন যে ব্যক্তির শেষ কথা হবে, আখেরি কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। অপর আরেকটি হাদিসে, মুসলিম শরীফের হাদিস, আল্লাহর হাবিব সরকারে দু আলম রাহমাতুল লিল আলামিন ঘোষণা করছেন মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি মৃত্যুবরণ করবে এমন অবস্থায়, যে ব্যক্তি এমন অবস্থায় মৃত্যুবরণ করবে আর সে জানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো পরওয়ারদিগার নাই, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আমি একটা হাদিস পড়ছিলাম, এই হাদিস পরে আমি আমার কথাকে শেষ করব। এখনো আমার 2-3 মিনিট সময় আছে। বুখারী শরীফের 6783 নম্বর হাদিস আপনাদের সামনে পড়ছিলাম। আল্লাহর হাবিব আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। আল্লাহর হাবিব সরকারে দু আলম রাহমাতুল লিল আলামিন ঘোষণা করেন আমার প্রত্যেক উম্মত জান্নাতে যাবে ইল্লা মান আবা, কিন্তু যারা অস্বীকার করে তারা জান্নাতে যাবে না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, কালু ওয়া মান আবা, হে আল্লাহর রাসূল অস্বীকারী কারা, কারা অস্বীকার করবে? আল্লাহর হাবিব বলেন কালা মান আতাআনি দাখালাল জান্নাহ।